প্রাণনাশের আশঙ্কায় পুলিশের দ্বারস্থ অসীম সরকার। অচেনা নাম্বার থেকে কয়েকদিন ধরেই ফোনে খুনের হুমকি দেওয়া হচ্ছে। বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভে যোগদান, পেট্রাপোল সীমান্তে বিক্ষোভে যোগদানের পর থেকেই হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন হরিণঘাটার বিজেপি বিধায়ক। প্রাণনাশের আশঙ্কায় পুলিশের দ্বারস্থ বিজেপি বিধায়ক অসীম সরকার। তার দাবি, অচেনা নাম্বার থেকে কয়েকদিন ধরেই ফোনে খুনের হুমকি দেওয়া হচ্ছে তাকে। বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে যে বিক্ষোভ কর্মসূচি বিজেপির বিভিন্ন জায়গায় পালিত হয় সেখানেই যোগদান করেছিলেন তিনি, আর তারপর থেকেই এই হুমকি ফোন আসছে বলে দাবি করেছেন হরিণঘাটার বিজেপি বিধায়ক। চাকদা থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন তিনি। গতদিন থেকে আমাকে খুন করার হুমকি দিচ্ছে মুসলিম মৌলবাদী যারা। আমি সব ফোন নম্বর দিয়ে দিয়েছি। পরপর কত ফোন ধরবো, অন্তত 100টা ফোন এসেছে, যাচ্ছে তাই গালাগালি করছে। থানা কি কমপ্লেন করলেন? হ্যাঁ, কমপ্লেন করেছি আমি। এই ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি সুজিত মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত, বিজেপি বিধায়ক তিনি স্পষ্টত দাবি করছেন প্রায় 100টা খুনে হুমকি ফোন এসেছে তার কাছে। পুলিশের তরফ থেকে কি খবর, কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে? একদমই তাই। দেখো, নদিয়ার হরিণঘাটার বিজেপির যে বিধায়ক অসীম সরকার তিনি কিন্তু নদিয়ার চাকদা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তিনি অভিযোগ করেছেন এই কারণেই তার ফোনে একাধিকবার কিন্তু প্রাণনাশের হুমকি দিয়ে তাকে ফোন আসে এবং সেই কারণে তিনি কিন্তু বাধ্য হয়ে তিনি কিন্তু চাকদা থানায় লিখিত অভিযোগ করেছেন এবং কারোর নাম না করেও একাধিক ফোন নাম্বার দিয়ে তিনি কিন্তু লিখিত অভিযোগ করেছেন। এবং বিধায়কের মূলত যেটা দাবি, বাংলাদেশের যে ঘটনা সম্প্রতি ঘটেছে তারই প্রতিবাদে বনগাঁ পেট্রাপোল সীমান্তে হিন্দু সনাতনীদের সংগঠনের পক্ষ থেকে তিনি বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে তিনি যেটা মন্তব্য করেছিলেন যে সংখ্যালঘু মুসলিমদের কোরআনের কয়েকটি উক্তির কথা তিনি সেখানে বলেছেন। এরপর থেকেই তাকে লাগাতার ফোনে তাকে হুমকি দেওয়া হয় এবং সেই হুমকির কারণেই তিনি কার্যত চাকদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ধন্যবাদ সুজিত। 5 দিনের মধ্যেই তাল কাটলো জাতীয় মেলার স্বীকৃতি পাওয়া বিষ্ণুপুর মেলা। অভিনেতা জিতের অনুষ্ঠান ঘিরে চরম বিশৃঙ্খলার তৈরি হয়। যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তার পরের ছবি আপনাদের সামনে রেখেছি। দেখতেই পাচ্ছেন চারিদিকে ভাঙা চেয়ার, অনুষ্ঠানের মূল মঞ্চ তাও ভাঙচুর করা হয়েছে। ভিড় সামলাতে রীতিমতো নাকানি চোবানি খেতে হয় পুলিশকে। ঠিক কি কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি পূর্ণেন্দু সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। পূর্ণেন্দু, বিশৃঙ্খলার পরের ছবি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কি কারণে এতটা উত্তপ্ত হয়ে উঠলো পরিস্থিতি? প্রথমে বলে রাখি যে বিষ্ণুপুর মেলায় যে জিতের এই অনুষ্ঠান ঘিরে একটা চরম বিশৃঙ্খলা হয়। বিশৃঙ্খলা হচ্ছে প্রচন্ড পরিমাণে একটা ভিড় ছিল, যেটা জানা যাচ্ছে সেই প্রচন্ড পরিমাণে ভিড়ের কারণে এই ঘটনা হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পারছে। পুলিশ প্রশাসনের তরফ থেকে এখনো কিন্তু স্পষ্ট কিছু বলা যাচ্ছে না এবং মানুষের যে ভিড় সামাল দিতে ব্যর্থ হয়েছে এলাকাবাসী যেটা বলছে যে যারা দর্শক ছিল তারা পুলিশে এতটাই পরিমাণে যে ভিড় ছিল সেটাকে সামাল দিতে পুলিশের ব্যর্থ। এরপরে শুরু হয় ভাঙচুর, গুড়িয়ে দেওয়া হয়েছিল অনুষ্ঠান স্থলে বেশ কিছু চেয়ার এবং ভাঙচুর চালানোর সময় মানে মেলায় থাকা আরো আশেপাশের যে আসবাবপত্র দোকানপাটি সেই সব কিছু ভাঙচুর চালানো হয়েছে বলে দেখা যাচ্ছে এবং জানা যাচ্ছে। এবং এই ধরনের যে ঘটনা এবং দেখা যাচ্ছে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এরপর বিষ্ণুপুর থানার পুলিশ বিশাল পুলিশ বাহিনী আনে এবং বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ, জিজ্ঞাসাবাদ শুরু করেছে বিষ্ণুপুর থানার তরফ থেকে। ধন্যবাদ পূর্ণেন্দু। এসআইআর আবহে তৃণমূল সাংসদ সৌগত রায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তোলপাড়। তিনি বলছেন বাংলাদেশিরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা করেন। ফের বিস্ফোরক সৌগত রায়। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, বাংলাদেশের মানুষও তার উপর ভরসা করেন। আর কি বললেন সৌগত রায়, শুনুন। Union Minister Giriraj Singh says Mamata Banerjee wants to become Bangladesh's chief minister. गिरिराज सिंह एक थर्ड क्लास आदमी है, उन्हीं के लिए हमारा एनआरईजे का पैसा नहीं मिला। ममता बनर्जी पश्चिम बंगाल का चीफ मिनिस्टर है, लेकिन बांग्लादेश के लोग भी उन पर भरोसा करते हैं कि वो बचाएंगे माइनॉरिटीज। तो शुभेंदु अधिकारी कह रहे हैं कि ममता बनर्जी और 4 महीने के लिए मुख्यमंत्री है। शुभेंदु अधिकारी और 4 महीना के लिए एमएलए है, वो हार जाए। সৌগত রায়ের বিস্ফোরক মন্তব্য। এসআইআর আবহে তৃণমূল সাংসদ সৌগত রায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তোলপাড়, যেখানে তিনি বলছেন যে বাংলাদেশিরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা করেন। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, বাংলাদেশের মানুষও তার উপর ভরসা করেন। অন্যদিকে শুভেন্দু অধিকারীরও আক্রমণের জবাব দিয়েছেন তৃণমূল সাংসদ।
বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। সজলদা, আপনি শুনলেন সৌগত রায়ের মন্তব্য যে বাংলাদেশিরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার উপরে ভরসা করেন বাংলাদেশিরা। করবেন না, জামাতরা তো দুপারেই এক। যারা দীপু দাসকে খুন করেছে আর যারা হরগোবিন্দ দাসকে খুন করেছে তাদের মধ্যে তফাৎ কি? তাদের কথা তো মুখ্যমন্ত্রী, তারা তো মুখ্যমন্ত্রীর কথা শুনবেই এপারের। আমি বলছি যে ওপারের এক সন্ত্রাসবাদী চিৎকার করে ঘোষণা করেছিলেন, দিদি তুমি পশ্চিমবঙ্গটাকে ভারতবর্ষের থেকে আলাদা করে দাও। দিদি কিন্তু একটাও প্রতিবাদ করেননি, তখন দিদি তাদের কথা শুনেছিলেন। জামাতদের মদতদাতা উনি। এখানে দাঁড়িয়ে বাংলাদেশে গন্ডগোল লাগলে পরে উনি বলেন তোমরা যে যা পারো আমার রাজ্যে চলে আসো। তো বাংলাদেশিরা ওনার কথা শুনবে না? পাকিস্তানও ওনার কথা শোনে, বাংলাদেশ তো অনেক দূরের কথা। পাকিস্তানের পার্লামেন্ট, পাকিস্তানের ব্যুরোক্র্যাট, পাকিস্তানের সাংবাদিক সম্মেলনে আলোচনা হয় যে ভারতবর্ষে আমাদের প্রেমিক কারা আছে, আমাদের ভালোবাসার জন, আমার স্বজন কারা আছে। তখন তারা অরুন্ধতী রায়, মমতা ব্যানার্জির নাম বলে, সিপিএম এর নাম বলে, কংগ্রেসের নাম বলে। শুধু বাংলাদেশ বলেছে কেন? রোহিঙ্গারা ওনার কথা শোনে। যান আপনি রেঙ্গুন টেঙ্গুনে গিয়ে দেখুন, বার্মা টার্মায় গিয়ে দেখুন, দেয়ালে দেয়ালে মমতা ব্যানার্জির বড় বড় পোস্টার লাগানো আছে, বিরাট বিরাট কাট আউট সাজানো আছে, দেখতে পাবেন। পাকিস্তান, বাংলাদেশ, রোহিঙ্গার দেশ, সব দেশ মমতার কথা শোনে। সব জায়গায় মমতা ব্যানার্জি হচ্ছে অগ্নিকন্যা, শুধু পশ্চিমবঙ্গে এখন অগ্নিকন্যায় পরিণত হয়েছে। ধন্যবাদ আপনাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।